আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সন্ধ্যাবেলায় আমার সুন্দরী কাজিনকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে সন্ধ্যার মুহূর্তটাকে ক্যাপচার করব বলে। আসলে ওর নাম কিন্তু সুন্দরী না, ওর সুন্দর একটা নাম আছে। আমি ওকে আদর করে ডাকি সুন্দরী। আচ্ছা যাই হোক, কথায় আসি। আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। আকাশটা ছিল একদম স্বচ্ছ সাদা নীলের মিশ্রণ। আর এমনিতেও আমার প্রিয় জিনিসগুলোর মধ্যে আকাশের অবস্থান অন্যতম। প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে। প্রকৃতির সাথে সময় কাটালে মনে হয় জীবনটা অনেক উপভোগের বিষয়। আসলে জীবনটাকে অবহেলায় আর বিষণ্ণতায় না কাটিয়ে বাস্তবতায় সাময়িক দুঃখগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে প্রকৃতির আপন করে নেন। ট্রাস্ট মি, এর চেয়ে শান্তি আর কোথাও আপনি পাবেন না। আর আমার যখন ভীষণ মন খারাপ হয়, নিজেকে প্রচণ্ড অবসাদগ্রস্ত মনে হয়, তখন আমি আকাশের দিকে তাকিয়ে কথা বলি। জানি না বিশ্বাস করবেন কি না, অনেক শান্তি লাগে। বিশ্বাস না হলে আপনিও করে দেখতে পারেন। এই যে প্রকৃতি ও মানুষের ভালোবাসা চির অম্লান, তেমনি মানুষের ক্ষেত্রেও ভালোবাসাকে মানুষ চাইলেই অম্লান করে রাখতে পারে কিংবা অপূর্ণ করতে পারে। তাহলে শুনুন, মানুষ মূলত হারায় অবহেলায়, অযত্নে আর অপমানে। এই কথাটি অত্যন্ত সত্য। আসলে অবহেলা মানে এক ধরনের একা করে ফেলা, যেখানে মানুষ অনুভব করে যে সে মূল্যহীন। যখন তাকে দরকার নেই বা তার অনুভূতিগুলো উপেক্ষা করা হয়, তখন সেই মানুষটি নিজেকে নিঃসঙ্গ ও অপূর্ণ অনুভব করে। আবার অযত্নও কিন্তু তার অনেকটা জায়গা জুড়ে আছে। কারণ কাউকে যখন উপেক্ষা করা হয়, তখন তার অনুভূতিগুলো দেখে মনোযোগ না দেয়া হয়, তখন সে নিজের মূল্যবোধ হারিয়ে ফেলে। মনোভাবের অবহেলা কখনোই সুস্থ সম্পর্ক গড়ে তোলে না, বরং ধীরে ধীরে সেই সম্পর্কগুলোকে ভেঙে ফেলে। যখন কেউ তার প্রয়োজনীয়তাগুলো পূর্ণভাবে অনুভব করে না, তখন তার অন্তর্নিহিত আত্মবিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়। আরও বাকি রইল অপমান, যা আরও বড় এক যন্ত্রণার কারণ। যখন মানুষকে তার আত্মসম্মানহীন অবস্থায় ঠেলে দেয়া হয়, তখন সে নিজের মূল্য বুঝতে পারে না। অপমানের কারণে সে নিজের আত্মবিশ্বাস হারায় এবং জীবন থেকে সমস্ত সুখ ও শান্তি চলে যায়। আর এভাবেই অবহেলা, অযত্ন, অপমান একটি মানুষের জীবন থেকে সব কিছু কেড়ে নেয়, যা কখনোই পূর্ণভাবে আর ফিরে আসে না। একমাত্র সম্মান, যত্ন, ভালোবাসা দিয়েই আমরা একে অপরকে পূর্ণতা দিতে পারি। আর তখনই যে কোনো সম্পর্ক স্থায়ী হয়, সেটা বন্ধুত্ব, প্রেম কিংবা ভালোবাসা। এই জন্যই প্রত্যেকটা মানুষের উচিত তার ভালোবাসার অবমূল্যায়ন না করা। ঠিক যেমন মানুষ প্রকৃতিকে ভালোবাসে, পাখিরা যেমন সন্ধ্যায় নিড়ে ফিরে, তেমনি প্রত্যেকটা মানুষের উচিত তার ভালোবাসা নিড়ে ফেরা। তো আমিও বললাম, সন্ধ্যা হয়ে গেছে, চলো সুন্দরী, আমরাও বাসায় যাই। তো আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন।